এই ছেলে শোন। জি আপু, কিছু বলবেন? এই, আমি তোমার সাথে সেম ক্লাসেই পড়ি, তাহলে আপু কিভাবে হলাম? আমার কাছে সব সমবয়সী ছোট বা কয়েক বছরের বড় মেয়েরাই আপু। তোমার বউও আপু হবে নাকি? নাউজুবিল্লাহ, সেটা কেন হবে? তাহলে আর আমাকে আপু বলে ডাকবে না। আপনি কি আমার বউ নাকি যে আপু বলা যাবে না? সে আমার কথায় মুচকি হেসে মনে মনে বলল, আমি তো তোমার বউ হওয়ার জন্য দুই পায়ে রাজি আছি। যেদিন প্রথম তোমরা আমাদের বাসায় এলে, সত্যি আমি তোমার প্রেমে পড়ে গেছি। সবসময় শুধু তোমার কথাই মনে পড়ে আর খুবই দেখতে ইচ্ছে করে। মেয়েটি সে কখন থেকে মুচকি হাসছে, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হলো, আপনি এভাবে হাসছেন কেন? না, কিছু না। এরপর থেকে আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? আচ্ছা, ট্রাই করব। কিন্তু আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ আলিশা ইসলাম জান্নাত। খুব সুন্দর। কি? আপনার নাম? ও, আচ্ছা, আপনি কি কলেজে যাচ্ছেন? হ্যাঁ, চলো একসাথেই যাই। আচ্ছা, ঠিক আছে। এই বলে আমি আর আলিশা একসাথে হেঁটে কলেজে যাচ্ছি। আমার নাম মোহাম্মদ তানভীর ইসলাম, বাবা মায়ের একমাত্র সন্তান। কিছুদিন আগেই আব্বুর অফিস থেকে ট্রান্সফার হয়ে আমরা ঢাকায় আসি। তারপর আলিশাদের বাসায় ভাড়া থাকি। আলিশা আমাদের বাড়িওয়ালার ছোট মেয়ে। তার বড় এক ভাই ও এক বোন আছে। আমি সচরাচর মেয়েদের সাথে কথা কম বলি, আর বাড়িওয়ালার মেয়ের সাথে তো একদমই না। কিন্তু বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আলিশা খুবই সুন্দর দেখতে, সেই সাথে কলেজের একজন মেধাবী ছাত্রী, যা তার ক্লাসে পড়ার প্রতি মনোযোগ দেখেই বোঝা যায়। এছাড়াও আমার এখানকার এক ফ্রেন্ডের কাছে শুনেছি সেই ক্লাসের টপ গার্ল। আমি যেই দিন প্রথম এই বাসায় এসেছিলাম, সেই দিনই তাকে প্রথম দেখেই ভালো লেগে যায়। কিন্তু বাড়িওয়ালার মেয়ে তাই আর সামনে যায়নি। আজ সে নিজে থেকেই আমার সাথে কথা বলতে আসছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। এমন সময় আলিশা বলল, এই, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তুমি কি খাবে? না, আমি এসব খাই না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি ওই যে সামনের দোকানটা আছে সেখান থেকে ফুচকা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, বাট তাড়াতাড়ি আসবেন, নয়তো ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, জাস্ট 5 মিনিট। কথাটা বলে যেই সে রাস্তা পার হবে